আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো এই রেসিপিটা যে এতটা মজা হবে আমিও কিন্তু ভাবতে পারিনি। তোমরাও একবার এটা ট্রাই করে দেখো। প্লিজ একটা লাইক দিয়ে আজকের রেসিপিটা দেখে নিও, আর পুরো রেসিপিটা জুড়ে আমার সঙ্গেই থেকো। চলো তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা দেখো, এখানে এক আটি বা এক মুঠি হবে না, এটা বড় বেশ কিছু শাপলা এখানে নিয়ে এসছে। তো আজকের শাপলার রেসিপি করব। আর এই যে দেখো এখানে পুঁটি মাছ, এই পুঁটি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না হবে। তো দেখো আমি সম্পূর্ণ শাপলাগুলো কেটে নিলাম আর কেটে ধুয়ে রেখে দিছি। আর এখন হচ্ছে আমি শাপলায় যে মশলাগুলো ব্যবহার করব সেখানে আছে দেখো পেঁয়াজ, তারপরে রসুন। আমি শুধু মশলার ভিতরে দেব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটাকে ব্লেন্ড করে নেব। আর এই যে দেখো এখানে মাছগুলো, পুঁটি মাছগুলো কিন্তু খুব বেশি বড়ও না, আবার একেবারে ছোট ছোটও না। এখন আমি পুঁটি মাছগুলোকে হলুদ লবণ মেখে তারপরে হচ্ছে ভেজে নেব। কড়াভাবে পুঁটি মাছটাকে আমি ভাজবো। তো এই পুঁটি মাছটা কিন্তু টাটকা না, এটা ফ্রিজে ছিল। তো আমি ফ্রিজে খুঁজতে গেছিলাম, ইলিশ মাছ পেয়ে গেলাম পুঁটি মাছ। তো ভাবলাম ইলিশ মাছ অনেক নিচে চলে গেছে, তো তার জন্য আমি হাতের কাছে পুঁটি মাছটাই পেলাম। তাই আজকে রেসিপি হবে পুঁটি মাছ আর শাপলার। এখানে দেখো আমি চুলায় কড়াই দিয়ে দিলাম। এই কড়াইটাইতেই আমি সবসময় ভাজা পোড়া করি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো তেলটা কিন্তু বেশি করে গরম করে নিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে মাছগুলো উঠে যাবে, আমার উল্টে নিতে সুবিধা হবে। এখন আমি দেখো কড়াইয়ের চতুর্দিকে তেলটাকে ছড়িয়ে দিলাম একটু হাত দিয়ে ঘুরিয়ে। এরপরে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে, অনেকটা করে মাছ আমি এখানে দিয়ে দিলাম। আর এখন খুন্তি দিয়ে মাছগুলোকে একটা একটা করে জায়গা মতো পাতিয়ে দেব। তো এই তেলেই কিন্তু আমার এই মাছ ভাজা, সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে যাবে। আমার কিন্তু এখানে মাছগুলো অনেকটাই, তো আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি যে পুঁটি মাছ দিয়ে এভাবে শাপলা দিয়ে রান্না করলে এতটা মজা হবে। আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে এটা খেতে। তো দেখো এখন মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেল, আর তারপর আমি উল্টে দেব, আরেক পিঠ ভেজে নেব। দেখো একসঙ্গে সবগুলো মাছ কিন্তু উঠানো যায়। তো তার জন্য কিন্তু ভাজার জন্য সুন্দর একটা কড়াইয়ের প্রয়োজন হয়, একটা কড়াই রাখতে হয় শুধু ভাজাভাজি করার জন্য, তাহলে কিন্তু সুবিধা হয়। তো দেখো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেল, আর আমি মাছগুলোকে তুলে নিলাম। এখনও কিন্তু অনেকটা মাছ রয়ে গেছে, সেই মাছগুলো আমি ভেজে নেব। তো আবারও দিয়ে দিলাম। এইভাবে আবার আমার আরও একবার ভেজে নিতে হবে এইগুলো বাদে। এখনও আমার অনেকটা মাছ রয়ে গেছে, সেগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এভাবে উল্টে উল্টে আমি সম্পূর্ণ মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর একটু মাছগুলোকে আমি কিন্তু মচমচে করে ভাজছি। এইভাবে পুঁটি মাছ কিন্তু মচমচা করে ভাজলে এমনি শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু
কয়েকটা খেয়ে ফেলছিলাম এইখান থেকে মাছ। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেল, আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি এই যে দিয়ে দিলাম। এভাবে আমি মাছগুলোকে, সম্পূর্ণ মাছগুলোকে ভেজে তুলে নিলাম। আর তারপরে দেখো আমি এখানে আর একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইতে আমি অল্প একটু তেল দিলাম, আর যে মাছ ভাজার তেলটা আছে সেই তেলটাও আমি এখানে দিয়ে দেব। এই যে দেখো আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি বেটে ব্লেন্ড করে রাখছি ওর ভিতরে আছে পেঁয়াজ আর রসুন, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন হচ্ছে আর কিন্তু কিছু এখানে বাটা মশলা আর কিছুই দেব না, দেব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, কিন্তু সেটা দেব পরে। এখন হচ্ছে শুধু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে যখন এই যে দেখো মশলাতে কিন্তু একদমই পানি নাই, পানিটা একেবারে টেনে গেছে। তো দেখো আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিলাম। আর তারপরে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই যে পানিটা দেওয়ার পরে তারপরে আমি শাপলাগুলো দিয়ে দিলাম। এখন আমি শাপলাগুলো দিয়ে এপিট ওপিট করে মশলার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো সম্পূর্ণ শাপলাগুলো এখানে দিয়ে দিলাম। আর এখন আমি নেড়ে চেড়ে সম্পূর্ণ মশলার সাথে শাপলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব এখানে। দেখো আমার শাপলা মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দেওয়ার পরে খুব বেশি কিন্তু শাপলায় ঝোলের পানি দেওয়া লাগে না। শাপলা থেকেও কিন্তু অনেক পানি বের হয়। তাই দেখো আমি পানি কতটুকু দিলাম, সামান্য একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে এক জায়গায় করে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। আর তারপরে দেখো আরও সামান্য একটু পানি আমি এখানে দিলাম। এটুকু কিন্তু না দিলেও চলতো, তারপরে আমি দিয়ে ফেললাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা, কত সুন্দর লাগছে এখানে। আর এই যে দেখো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপরে ঢাকনাটা আবারও তুলে নেব। তুলে নিয়ে তারপর যে মাছ ভাজা করে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দেব। তো দেখো এই যে মাছ ভাজাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর কয়েকটা মাছ আমি রেখে দিলাম, ওটা আমি এমনিতেই খাবো সেই জন্য। তো দেখো মাছ ভাজাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। আর বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তারপরে এই যে দেখো আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা আরেকটু শুকিয়ে আসলে তারপরে আমি ঢাকনাটা তুলে নিয়ে নেব।
তো এই শাপলা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখো আমি কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিলাম। আর আজকের আমার এই শাপলাটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরকম একটু মাখো মাখো ঝোল রেখেই আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, অল্প মশলায় কত সুন্দর একটা তরকারি হয়ে গেল আমার। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায় যদি একটু বুদ্ধি করে রান্না করা যায়। তো দেখো এখন কিন্তু খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু শাপলাটাও আস্ত থাকবে না, মাছগুলোও ভেঙে যেতে পারে। তাই আমি কড়াই ধরে ধরে নেড়ে নিলাম। আর এই যে দেখো আমার সার্ভিং ডিশ রেডি। এখানে আমি তরকারিটা সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই শাপলা পুঁটি মাছের তরকারি কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আর এভাবে তোমরাও তৈরি করে খেও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।